কতক্ষণ ধরে ফোন দিয়ে আপনি একবারও ফোন ধরেন না। আপনি মোবাইল বন্ধ করে গেছি, আপনি একবারও বুঝেন না আপনার ফোন দিতে যেন কষ্ট। কতবার আপনার কল দেয় আপনার কোনো খবর নাই। যদি জামালো বিয়েলে দেখা তাহলে আপনার বুঝাই দেবো আপনার একদিন আর একদিন। ভাই ওষুধ কেন করে? আরে আজ তো মেলা দিন আগে ওষুধ করছি, আমি ভুলে গেছি, কিন্তু ওষুধ দোয়া আর খেয়াল আছে। ওষুধ কেন করে? আরও ওষুধ দোয়া খেয়াল আছে ভাই, ওষুধ কেন করে আমি ভুলে গেছি। আরে সাকে আইয়ে টাইম ওই লোকে আইয়ে ভাই হাতে আইয়ে আমরা হাতে তুমি সাই যাই করি। अरे हाथ लगा आंगो माता जो हारा ना तो ढुकी गई तो ढुकी कैसे दे देन अरे अरे गई तो यार आसो ना तार गई ভাই কথা কানুন চিনি হারাইলো নতুন হলাইকে বাজে গেছে মানে কত নেবেন খালি নতুন হলা না সোরা মাছ হইছে আবার বাজে গেছে হাসান কাঁচা মানে কত রাখতেন না না এটা নতুন হবে না উনি আল্লাহ জানে হাড়ারি আবার কোন কেমিয়ানি সাথে দেখছেন হারাইলো কে মাসি যে সুরাই তো এই আস্তে আস্তে কথা করেন না अस्सलाम वालेकुम जी बोला तुमने क्या तो ना भैया भाई कैसे लगा दो আমনে আবার কোন মতলবে আইছে আই হলাম এই গ্রামের হোলা আই কি দোয়ানে আইতাম ভারি না এই ব্যাগের সাথে না মানে আন্ন তো আবার কেরে দরকার ছাড়া কেরে একলি হানো খাবার না আন্ন একবার হাসা কথা কইছি নিমান ভাই আঙ্গু দূরে হান তো দূরের কথা দিন হইছে হানি এক গ্লাস কারোর দরকার ছাড়া খাবার না বেশি কথা কইছি আমনেরা আর খারাপ ভাবি আঙ্গু হুজুর আগের তো মেলা ভালো হয়ে গেছে হাসতে নমস্কার আমার সামনের বছর আঙ্গু হুজুর সিলাতে দেবে ইমন ভাই হাড়ারের মতো হতে কিছু বুঝি না আল্লাহ জানে আমার কোন মতলব আছে আরে ভাইজান না আয় কোন মতলব লই আইলো আয় আসি আমরা করে দাওয়াত দিবেন আপনি কি বিয়ের দাওয়াত দিবেন লাইনি আছে এরা করি না হাড়ারের কি বিয়ের বয়স কি আছে আনলে কি এখন আঙ্গু হুজুর কি বুড়ো হয়ে গেছে অন কি জোয়ান অন যদি বিয়ের প্রস্তাব দেয় এরকম 100 গামাইয়া সিরিয়াল ধরে যাবে হুজুরের লাই আরে তোরা থামবি নি তোর কি জন্ম সময় কি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিনি মুখ করানো আসলে এই দুনিয়ার মিথ্যা এই দুনিয়াতে আমরা আই যাচ্ছি বাসন তাহলে ফুলের নাদির ইতিহাসটা নিতে কোনো লাভ নেই ভাবে সিদ্ধি চাইলে আমি একটা খাদে উড়ে গেছি আর এক পা আছে হাসরুর আর এক রুর উপায় আসলে আমরা অনেকে মনে করি যে ইবাদত করাটা অনেক কঠিন সহজ আল্লাহর পথে চলতে গেলে দেখা গেছে খুব অল্প সময়ে আমরা ইবাদত করতে পারি
আপনি হাঁটতেছেন, হাঁটার সময় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে বেহেশতের মধ্যে এমন একটা গাছের জন্ম হয় যা আরবের তেজিগোড়া 500 বছর দৌড়াইলেও এটার শেষ নেই। সুবহানাল্লাহ। ইবাদত কষ্টের কোনো কিছু নেই। নামাজ হইতে কতক্ষণ লাগে? এক ওয়াক্ত হইতে 1 মিনিট লাগে। এক রাকাত হইতে 1 মিনিট লাগে। আসর নামাজ পড়া ওদের আসতে রাখে এলে আসলে কি হওয়া লাগে 4 রাকাত হইলো তো ভয়। এক রাকাত নামাজ হইতে 1 মিনিট লাগে। 4 রাকাত হইতে 4 মিনিট লাগে। কি আমি এখন নাকি 4 মিনিট লাগে 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 4 মিনিট লাগে। তাইলে আমার কাছে আমার অনুরোধ, আপনারা ব্যাগে চলেন, আসর নামাজ পড়েন। নামাজ পড়ি আমরা চলে হাড়ারি মনে আসলে ভালো হয়ে গেছে। আর মনে হয় জেন্টেল খাড়ি হাড়ারি ভালো হয়ে গেছে। ভালো হইতো না কিল্লা, এটা তো কম খায় না। তার হর আয় করমে কথাকার কইয়ে মন রায় উত্তর লেজ 12 বছর সঙ্গে বলেছিল এ ব্যাঙে ব্যাঙে এটা সোজা না। এটা ঠিক কইছে। সোরা মাসুদ যে মেম্বারে আতে আর জনগণ আতে যে মার খাইছে তই গিয়া বসি দন ইয়ে ওই তো নাসি দে ইয়ে বে বেয়াই তাই দে সোরা হে সোরাই রই গেছে ভালো না। হ্যালো সুইটি কি ভালো আছে? আর বাড়ার খবর লেবেলে কে আছেন? আস্তাক ফিরুল্লাহ তুই কেন কি আকো? আমি আপনার 100 বার কল দিছি, একবার আপনার মোবাইলে কল ঢুকে না, মোবাইল বন্ধ করছেন কিনলে। সুইটি তুই বুঝবার চেষ্টা কর না। ওইসে আর দং করন লাগতো না, আমার লগে আর বেজাল আছে, আজ যে বিয়াল আপনার লগে দেখা করি কিল্লাই আইলে টের হইবেন। রাখি। হ্যালো 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 সুইটি সুইটি তুই ফোন রাখিও না। হ্যালো 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 সুইটি হাল্লা জানে কত নম্বর সিগন্যাল লাগছে। আমরা তোনারে হাড়ারি গালাগে কুত্তালাস 12 বছর সঙ্গে বলে যে ভেঙে হে ভেঙে থাই দিবে। এরে হকিরা তুই হাড়ারি বেড়ে লই, আর কোনো কথা কবি না। কথা বলি তুই কিরবি ঘুষা না একটা হাড়ালামু ডাক্তার হাড়াসা যত তুই বারো এর খেলে কি তোর দোয়া না থাকে দোয়া নাই। আবার কথা কত বারো। রে তুই আর শুনছিস চিনছি তো নাই কি তুই সোরা মাসি যারি তোরে এমন মারা মারো মারে ঠিক তোর গুম করি এলাম তোরে এমন জায়গা গুম করুম গুগলে সার্চ করে তোর কোনো তো পাইতে আজি হেই খা আরে দিলে ভালো হইছে এখন তাই ভালো হইছে হেই হেই খা আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এই হুজুরের জায়গা টাকা দে, টাকার মুছ দে। হুজুর কি খাবে? না হুজুর খাইতেন না। ও হুজুর আপনার কথা কেন জিজ্ঞাসা
কথা এক কান নিয়ে আনলে হারাম তো 10 কান দিকেন না হুজুর আমরা তো জানি সুদের উপর টিয়া দান হারাম, দানের ভিতর টিয়া লাগে, এটা কি সুদ হইব নি? আসলে ভাই আপনি একটা গুরুত্বপূর্ণ কথা কইছেন। এই আপনারা ব্যাখ্যা কেন মনোযোগ দিয়ে শোনেন, হুজুরে কিছু আলোচনা করবে আপনাদের সামনে। বলেন হুজুর, আপনি কোন? আসলে কুদ্দুস ভাই একটা গুরুত্বপূর্ণ কথা কইছেন, এটা আমি ব্যাখ্যা হুজুরের ধরনের দরকার আছে। তাহলে আপনারা কথাটা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক সুদকে করেছে হালাল, তুকু হারাম। ব্যবসাকে করেছে হালাল আর সুদকে করেছে হারাম। ব্যবসাতে যেমন লাভ আছে তেমন ক্ষতিও আছে, কিন্তু সুদ এমন একটা জিনিস যেটাতে মানে একদিকে লাভবান হয় আর বাকিরা ধ্বংসের মুখে দাবিত হয়। এই কারণে আল্লাহ পাক সুদকে হারাম করে। এ যেমন এই হোলাই যে ছোট দেখতে হইতে দোয়ানদারি করে, ব্যবসা করে, হালাল কাজ করে, হাতে যেভাবে আসি উঠছে কোরআন জুড়ে গেছে। হালাল ভাবে উপার্জন করলে আল্লাহ তাদের সঙ্গে থাকে। একটু থাকাবেন আরে আঙ্গ হুজুরে চা খায় না, আঙ্গ হুজুর জেলে তো বারানের বাড়িতে তো মুখে রয়েছে নেই, আয় খাওয়া হুজুর খেতে না। ইয়া এক কাপ চা দিও না, ইয়ে করো এক গ্লাস হানি। এটা হুজুরে এক গ্লাস হানি দে রে। হানি করেন, আল্লাহ তোমাকে হায়াত দারাজ। আমিন। আমিন। হানিটা খাই, কোরআন জুড়ে গেছে। হুজুর আর কিছু খাবেন নি? আলহামদুলিল্লাহ হানি করে কিলে আমার ডায়েরি আপনার বুঝি অনাসার সময় হয়েছে। আজ যত জানি ছেলেরা মেয়েদের অপেক্ষা করে, আর আপনার বেলায় আপনার অপেক্ষা করি। দমল হারিস্ট করি হালাবি। আপনার কথা হিসেবে আর মনে বাড়িতে কাজ কাম নেই। আকি কইছিনি তোর বাইক কাম কাজ নেই। না, তুমি সবসময় দেরি করে আসো, একদিনও আমার জন্য অপেক্ষা করো নাই। সরি সুইটার্ট, তুমি রেগে যাচ্ছ কেন? এই ধরনের ভুল আর কখনো হবে না। ওইসে আর ডং করন লাগতো না। তাহলে তুই আর মাফ করে দিছ কেন? আই শুনছি আপনি নাকি হাড়ারির লগে আবার বাজি গেছে। তুই আবার আরো ভুল বুঝ কে কিয়া কইছে? তুই এসব দিকে নজর টজর দিও না, এসব হালতু কথা তুই কান দিও না। তুই মানুষের কথা শুনি খামাকা চুল বেগিন হাঁকে না, তুই এখন আজ চোখের দিকে রেনিস। মামা গ্রামের মানুষে কোয়াবালা করে হাঁটারি বলে জেলের ঘাড়ি পালা হয়ে গেছে হাসানি। হ্যাঁ এটা তো হাসা এখানে কান হনি তো গ্রামে। ঠিক আছে, হ্যাঁ হরুগা এনে দোয়ানে টোয়ানে দে, রাস্তাঘাটে দে, হাতে নামাজ বেলায় কর, আল্লাহর হাতে চল বেলায় কর। ঠিক আছে নি? হ্যাঁ ঠিক আছে, কথা ঠিক আছে। আর মনে হয় হাঁটারি বুঝতে হচ্ছে এ দুনিয়া মিশা দুনিয়া। আরো মনে আর হাডারি বুঝছি। এটা ঠিক আছে, তোরা কাম কর। কা আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে মামা, তোরা কাম কর। এই তাড়াতাড়ি কর, জ্বালা বিকেন তাড়াতাড়ি শেষ করতে হবে, বেল ডুবি যা।
জায়গা সম্পত্তি লই কোনো হানাহানি মারামারি করে কোনো লাভ আছে না হুজুর আপনার কথা তো ঠিক আছে এই মাটিটা কি কর মাটিটা কোনে হুজুর এটা তো মানে শিশি দেখছি এই কথা বুঝি এটা আর আপন খালতো না আর কিছু কইতাম মারি না সইতাম মারি না বাদ দেন এটার কথা এত এরকম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন আসসালামু আলাইকুম সালাম বই ভাইয়া নজর ভাইয়া আচ্ছা আঙ্গ হুজুরে অন কুদুরা ওয়া না ফিল আমরা রাখতে দিন লইছে বইন তাহলে গরম টরম লাগতো আল্লাহ হাই নিয়ে বইতেন কি বইন আচ্ছা হুজুর আপনারা ওয়াজ শুরু করেন আপনারা তো ব্যাকে জানেন আমরা একদিন না একদিন মরতে হইব জি মরলে মরার পরে শুধু শেষ নয় এরপরও আল্লাহ আমাদেরকে আবার পুনরুত্থান করবে মানুষ মরিবার হরে আর কিয়ামতের আগ পর্যন্ত যে সময়টা অতিবাহিত করব এটার নাম আমলে বারজা ইমাম সাহেব কবরের আরেক নাম বারজা আশা করছি না মিশা করছি আশা কইছেন হাড়ার হিসাবে তো ঠিক কথা কইছে আমরা মরলে কোনায় যেতে হইব কবরে। আর কবরের আরেক নাম হলো বারজা হুজুর আমি বাইরের দিকে যাচ্ছেন এই কি বার যদি বয়স থাকে কবর রাখ নাম বাজা কইছে তোর বারে কবর আগে থেকে আর হুজুর আর কিছু বাইরে যাবেন তাহলে কবরে গেলে আল্লাহ পাক আমাদেরকে বিচারের ব্যবস্থা রাখছেন রাখছেন না রাখছেন সবচেয়ে জ্ঞানী মানুষ ওই লোক তার মৃত্যুর পরে জীবন এলো কোন জীবন কদিন আসবেননি কি আমরা কোথায় যেন কোন জীবন কোন না কবরের জীবন কবরের জীবন কিয়ামতের হতম দাব হলো কবর কে কত করে দামু এটার কোনো নোটিশ আইতো না ঠিক আছে নি ইমাম সাহেব জি ঠিক আছে হাড়ারি ভাই তো ঠিকই কইছে হ্যাঁ ঠিক আছে আইবার সিরিয়াল আছে প্রথমে দাদা তারপরে বাবা তারপরে নাতি ঠিক আছে নি গো হ্যাঁ অবশ্যই ঠিক আছে আচ্ছা আমরা অন হরে নামাজের টাইম হয়ে গেছে আমরা ব্যাগে মিলি নামাজান হয়ে যায় হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক কথা নামাজটা হয়ে যায় আসসালামু আলাইকুম আমি ভালো আছি ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম আমি ভালো আছি ওয়ালাইকুম সালাম আনাটা তো আমি চিনি না আনে কি তুই কি একো কাইলা বিল নাই আয় ন হিয়ালা বুঝি তুই আলোর আগ ঘরর তবে আপনার কণ্ঠটা চিনা চিনা লাগে কিন্তু মনে করতে হারিয়ে নাম নাকি আয় পাঁচজন মাস তুই আরো চিনম না আন্নারে তো আমি চিনতাম হারিয়েন না আপনি একবার হাঁটারি পেলেও বেজছেন আবার অন শুরু থালটাই কোন দাম দেয় নিয়েছে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ তুই এখন কি একো আয় চিন্তা করছি এই দুনিয়া হচ্ছে মিশা দুনিয়া ব্যাগ মানুষ মরা হরে আল্লাহ তালা ব্যাগ কামের হিসাব নেবে
তাই আগে যা হাফ টাপ করছি লেকিন আল্লাহর কাছে মাপ চাই ভালো গেছি সামনের দিন রাতে যতদিন বাঁচ মতদিন আল্লাহর হাতে চলুন তুই যদি আরো ভালোবাসি থাকো তাহলে তুই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো হইতে এত নামাজ এন্ন হয় তবে হাসুক তো হয় না আচ্ছা আপনি যখন কইছেন হাসুক তো ঠিকঠাক মতন হয় খুশি হয়েছি তার কথা শুনে আলহামদুলিল্লাহ আচ্ছা আজান দিছি হ্যাঁ নামাজ তুমি যাই তুই বাইরে মতো নামাজ হয়ে গেলে ওকে আচ্ছা ঠিক আছে তোমার আব্বা কোন আব্বা এখানে আরে গেছি খাইলে দিলাম দিতে মারে যান নামাজ হুকুম না বিকালে দেখা করো যে কোনো জিনিস তৈরি করবার একটা উদ্দেশ্য থাকে আমার তৈরি করছি কিল্লা উদ্দেশ্য আল্লাহর ইবাদত করবার লাগে আমার নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই গেছে যে আল্লাহর হুকুম মানি চলো আল্লাহর রাজি খুশি করো আল্লাহর রাজি খুশি করতে হইলে কি হইব নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখানোর পথে চলতে হইব আর নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখানোর পথে চলতে হইলে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আমরা যে গুণগুলো দেখেছি এগুলা মানতে হইব তারপরে নবী আরো একখান হদ দেখেছি ইয়ে হলো মা বাপের সেবা কোনো মূল্যায়ন যদি বাবা পারে একটু কষ্ট দেয় মা যদি শুধু উঠ বলে আল্লাহর দরবারে এটা ব্যাকের আগে দিয়ে পৌঁছে আর এটার বিচার আল্লাহ আগে করে হ্যাঁ অক এমপি মন্ত্রী মিনিস্টার এদের দিকে ইয়ানে হাতার লাখ লাখ টিয়া কোটি কোটি টিয়া বস্তা বস্তা টিয়া টিয়া কোনো কাম করতে না যদি মার মনে কষ্ট দেয় এই কষ্টটা ডাইরেক্ট আল্লাহ দরবারে নাজিল তাইলে হাজি গাজি বলে বড় মসজিদের খতিব এটা কোনো কিছু কামে আয় না মার পায়ের নিচ হলো সন্তানের বেহেশত তাহলে আঙ্গুর দরকার কি মারের সেবা করার মা বাবার সেবা করার মা বাবার কথা মতন চলিত অন্য কাছে আর একটা অনুরোধ আমরা কাই মা বাবার কষ্ট দিয়েন না মা বাবার কথা মতন চলেন সেবা করেন কারণ জান্নাত পাইতে হলে মা বাবার সেবা লাগবো আর বেশি ওয়াজ নসি করার দরকার নাই ওয়াজ নসি নিজের মনের মধ্যে মন যদি শান্তি দুনিয়া শান্তি মনের মধ্যে যদি আমরা রাখেন সব কিছু হইব তো আপনারা ব্যাকে মানে কথাটা মনে রাখবেন এটা আমল করার তৌফিক দান করা আর মনে হয় হাঁটাবি ভালো হয়ে গেছে দেন না হাঁটাবি মানুষের লোক খারাপ ব্যবহার করে না বুঝলেন নি কেউ যদি হাতের মারতেও কয় হাতে গালকান সামনে দিতে দুকে মারি পারলে কিন্তু কিছু কয় না ভালো হয়ে থাকে হাডারি ইসলামের মানে বুঝছে আয় এতরের কথা তো একমত আপনারা কি বুঝবেন হ্যাঁ ঠিক আছে আমরা একমত এই দুনিয়া যেন মিশা দুনিয়া আমরা কি এখন ঠিক আছে আরে ভাই কি রে আমি মেলা দিন ধরে চিন্তা করছি আমার কথা কেন করতে আমি মেলা দিন আমার লগে আছি আমি আপনার এখন খালতাই শর্মের কথা আপনারা কইতাম শরম লাগে রে কথা এক কাদের টানি এখান সুঙ্গের মতো লম্বা করো আর কি সংক্ষেপে কথা যেন গতি আসে না হাড়ারি ভাই আমি কুদ্দুস মামা আছেন হাতে মাইয়া রোজিনারে ভালোবাসি হাসানি হেনে না তার ঘন ঘন এখানে তো হবে না বুঝছি আচ্ছা তো আয় কালকে হোয়াটসঅ্যাপ লই যামু হুজুর আয় কেন আই আচ্ছা তোরও কি আবার রোগ টোগ শুরু হয়েছিল তো বাবারা তোমরা কোন দিকে যাও আমরা তো আমরা যাই ও কি লেখা বুঝে আমরা একটা বড় আশা লই এখানে আমরা সাইয়ের আমরা আঙ্গ এলাকার আইছে মেম্বারগুলো কাজ করে আমি পুরো মেম্বার থেকে আসি খানাটা কই আর আসছে পুরো মেম্বার থেকে আসে এই কাম ঠিক মতো করে না রম টম সুজি সুজি খাই রাখি খাইলে আমরা ব্যাকে জামা ব্যাকে সিদ্ধান্ত করছি তাহলে আমরা পরবর্তী নির্বাচন খানা খাওয়া করব আসলে বাবারা আয় তো মেজালের মধ্যে যেতাম সাইড না চিন্তা করছি যে আর কদিনের বাঁচো অনেক সময় তো অনেক ভুলভ্রান্তি করছি আমরা তো এগুলো জানেন
তো আজ স্যার না এসব বেজালের মধ্যে যেতাম আমি স্যার যে হাসার তো নামাজ পড়ুম আর স্যারিয়া খাই ঘুমলাম কথা বুঝে কই এত বুঝাবুঝির কি আছে আমরা গ্রামের ব্যাগকে নিয়ত করছি যেটা এটা হুজুর মাইন ভাঙা কথা আমরা গ্রামের ব্যাগের লগ কথা কই আছি গ্রামের ব্যাগের সাহায্যে আপনি মেমোরিলা খাইবেন জেনে হুজুর আপনি খাইতে হইব আচ্ছা তোমরা এত বুড়ি করো জানতে খাই না নির্বাচনে ওরা কি আর হারুন না রে কিলে রাখো তো আজ আমার কাছিয়ার লয়া কাছিয়ার আর রসে থিজে পুঙ্গা লই যাইছে কেন ইন্দি আছে লই যা কেন দিলি এটা তো ইন্দি ঘরে দে বাড়িতে না হারুন না ভাত খাই যা দাদা দাদা খাইয়া আছি না খাই যা হাড় বকরা যাইয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আমাদের আজ পুরো আমরা এত তাড়াহুড়া করি না বলেনটা করো ভাই ভাই আমি তো আছি আপনার কাছে না কি লাহারি ভাই তো আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে তো হারারি সরটা কিছু আনি আরে না না কষ্ট করি না খাওয়া আচ্ছা আচ্ছা আপনার কাছে এখন প্রস্তাব নেই আচ্ছা কি না সব কোন না আর খালতো ভাই মাছ উঠেছে না যেটা ছোটো থাকতে হইতে মনে হলো আমি গরিব মানুষ মানুষ করছি পড়ালেখাও কিছু করাইছি মাশাআল্লাহ একটা নিকাশও হারে তারা মানে আপনার মাইয়া ছুটি আছে না ছুটি আর মাছ যায় দুগাই দুগাই পছন্দ করে কারণ এগুলোটা আমি মানে আপনি এমন হস্তাব লই আইছেন আলাইতে মারিয়েন না ভাই কথাটা বলি আমরা মুরগি মানুষ বয়স হলাই হলাই পছন্দ করছি করে যদি হলাই যদি এখানে বিয়ে করি গেলে আমরা যাইব আর যাই আচ্ছা ঠিক আছে তো দুনুকে দাম দুনুকে পছন্দ করো তো আর কি বাচ্চা মানি লইছি আচ্ছা মানি না
তো মিষ্টি মুক্ত করলেন না। আরে এটা বিয়ের দিন খাইলাম আমরা। আচ্ছা ঠিক আছে, সালাম আলাইকুম, তো যান যান। হ্যাঁ তোলা খায় থাকতে থাকতে হারানো গেছে আগে তো হাত রে নি সাইড তুমি আইয়ে না তুই হাতে ধরে পিছিয়ে কিনলে আর হেদিন তুই বিলে দেন গেছো তোমার এই সাত মুখ খানা আর দেখতে মারলাম না কি হাতে কথা কানা কিলে আর তুই হাতে গমটা আস আমি কিলে দিছো বেগানা বদলার সামনে গমটা উঠেন গুনে তুই কি এখন ও হারা দিবি তো তোমার বিয়ের রাস্তা ঢুকিছে কেন